মাহবুবের জন্মটা কেমন ছিল আমার আল্লাহ বলে দিলেন তোরা মনে করবি আমি আল্লাহ ভালো করে জানি আমার নবী সাধারণ আরে না 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 পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসলাম মায়ের শরম জায়গা দিয়ে আমার নবী আসলেন ডান পাশের এই পাটটা দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে আমরা আসি মায়ের গর্ভ থেকে নার লাগানা নার কাটা আরো জোরে নার আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাইয়ে দিন মার গর্ভ থেকে আপনার নার লাগা ছিল না আমার নবী প্রেরণ করা হলো নবীর জন্ম হয় নাই ইয়া আল্লাহ তোমার নবীকে কবে বানাইলে আল্লাহ এলান দিলেন আদম বানাবার 14000 বছর আগে আমার নবীকে বানাইলাম কয় হাজার বছর আগে সব প্রাসঙ্গিক কথা আজ এখনো আসি নাই আলাম নাশরাহ লাকা সাদরাক আমার বুঝতে কে বলছি তাফসীরের ভাষা না সুবহানাল্লাহ বলেন না মাওলা কেন তোমার মাহবুবকে এই ইন্তজামটুকু দিয়ে দিলেন কোন উক্তি আসল উক্তি এখনো বলি নাই আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ আপনার কলবকে আপনার বক্ষ মোবারককে আমি প্রশস্ত কি করিনি আলাম আলিফ ইস্তিফহামিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ সাথে সাথে এলান ওয়া ওয়াদানা আনকা বিজরাক আমি আপনার নূরানি কলব থেকে নূরানি বডি থেকে নূরানি বক্ষ থেকে ওই বোঝা নামিয়ে নিলাম কিসের বোঝা সুবহানাল্লাহ এখান থেকে বাতিল ফিরকারা বলতে গুনাহ ছিল নবীর কাছে কি ছিল খোদার কসম যদি একবার নবীকে গুনাহ আছে বলে ঈমান আছে আরো জোরে আর বাতিল ফিরকারা তাফসীর করলেন নবীর কাছে গুনাহ ছিল আল্লাহ গুনাহগুলো নামায় নিলেন নবীকে গুনাহগার বলতে পারবেন আমার নবী কি গুনাহগার আমাদের নবী কি মাসুম আমাদের নবী কি আমাদের নবী মাসুম নবী জোরে বলুন না সুবহানাল্লাহ গুনাহগার বললেন ঈমান ক্যান্সেল আর এখানে কিসের বুঝার কথা বললেন ইয়া রাসূলুল্লাহ কুরাইশ বংশের নিজের বংশ আপনাকে স্টিমরোলার নির্যাতনের চালাবে আহার বন্ধ করে দেবে বন্ধুত্ব ক্যান্সেল করে দেবে স্বজনরা আপনার বিরুদ্ধে তলোয়ার ধরবে মারামারি কাটাকাটি করবে ইয়া রাসূলুল্লাহ এই আন্তরিক পূজা আপনি বাহন করে আছেন কোন অপরাধ করলাম মাওলা কেন আমাকে এই বাহনটুকু দিয়ে দিলেন আমার আল্লাহ এলান দিলেন ওয়া ওয়াদানা আনকা বিজরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনে করতে লাগলেন আপনার পরিবার আপনার কুরাইশ বংশ আপনার মক্কাবাসীরা একদিকে এক নয় দুই নয় ইহুদি নাসারা খ্রিস্টান মূর্তি পূজারক নিজের খানদান আরো ভাবে বাহ্যিক দৃষ্টি থেকে যারা আসে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে প্রতি বছরে তাবুতে তাবুতে গিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বরবাদ হয়ে গেল জানি না সে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেল ইসলামের যখন এলানে নবুয়তের দাওয়া পড়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথার প্রসঙ্গের মধ্যে আমার মুনিব মাওলা এলান দিলেন ওয়া ওয়াদানা আনকা বিজরাক ইয়া রাসূলুল্লাহ আপনার কলব থেকে আমি আপনার নূরানি বডি মোবারক থেকে সব বোঝাগুলো নামায়ে নিলাম আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাযী আনকাযা যাহরাক সুবহানাল্লাহ এটা দিয়ে আরো তাকে দিয়ে দিলেন এখন গুনাহ কি কত বড় বোঝা দেখা যায় তাহলে তো এখানে গেটি মস্কে যাওয়ার ফিট পাকা হওয়ার কারণটা কি সুবহানাল্লাহ বলবেন না আরে বাবারে ব্রেন কিভাবে ওয়াশ করতে লাগলেন খবরদার খবরদার ইয়া রাসূলুল্লাহ যে পূজার কারণে আপনার কোমর বাঁকা সুবহানাল্লাহ ইয়া আল্লাহ এখানে হলো চিন্তা ফিকির একদিকে মায়ের গর্ভের মধ্যে থাকতে বাবা শেষ সুবহানাল্লাহ 6 বছর হতে না হতে মা শেষ ঠিক না একটু মনোযোগ দেন আসার সময় বাবা হারায় তিনি 6 বছর হতে না হতে মা হারা
স্বল্প দিন যেতে না যেতে দাদা হারা, লালন পালনের দায়িত্ব খাজা আবু তালেব, স্বল্প দিন অতিবাহিত হলো চাচাও হারা। মাওলা তোমার মাহবুবের একই পরিণতি উপরের আয়াতের মধ্যে সূরা দোহা শরীফের মধ্যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাফির মুশরিক বেদিন আল্লাহকে শয়তান বলবে। উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী কুরাইশ বংশের ঘরে 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 গিয়ে গিয়ে বিভিন্ন মানুষকে বুঝাইতে লাগলেন আব্দুল্লাহর ছেলে পাগল, আব্দুল্লাহর ছেলে মজনুন। এতদিন যে খোদার কথা বলেছিল ওই শয়তান খোদা আব্দুল্লাহকে ভেগে চলে গেল। এখন আওয়াজ বন্ধ, ওহী ভারতের কারণে, ওহী নাযিল হওয়ার কারণে আমার প্রিয় মুস্তাফা এই আয়াত আর এই আয়াতের সামঞ্জস্যতা সূরা দোহা শরীফ, সূরা ইনশিরাহ শরীফের মধ্যে মিলটা কোথায়? সেটা বন্ধ ছিল, অন্য কোনো কারণ নয়। আমার মাহবুব নবীকে মানবীয় কবর পরিধান করাই দেওয়ার কারণে, মানবীয় রীতিনীতি ঢুকাই দেওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ আপনি ওহীর ভার বহন করতে পারলেন না, বুখার এসে যায়, জরাক্রান্ত হয়ে যায়। ওই মুহূর্তের মধ্যে কাফির মুশরিক বেদিনরা আপনার বিরুদ্ধচারণ করতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে চলে গেল। আর আল্লাহ উচিত জবাব দিলেন, গালের ফাটির মধ্যে জুতো লাগাই দিলেন। ওয়া ওয়াদানা আনকা বিজরাক, সুবহানাল্লাহ। পূর্ব আয়াতের মধ্যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এ আমার প্রিয় রাসূল আপনার উপর আমি আল্লাহ নারাজ না, আপনাকে ছেড়েও যাই নাই। আপনার উপর নারাজ না, আপনাকে ছেড়েও যায় নাই। মওলা মামলা কি বলতে, ইয়া রাসূলুল্লাহ গোটা বিশ্বের জগতের মধ্যে এই আয়াতে কারিমা দিয়ে অনেক কথা কিন্তু সামনে নিয়ে আসতে লাগলাম। বন্ধুরা বাবারা তালাশ করে নিতে হবে, সময় স্বল্পতা দিকে আমার মুনিব মওলা এলান দিলেন, আমার মাহবুব নবীকে আমি মুনিব কত পাওয়ারের মালিক দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন। যত আরবীরা, কুরাইশরা, গোটা বিশ্ববাসীরা আপনার বিরুদ্ধে যতই কিছু বলুক, আমি আল্লাহ দোহা শরীফের আয়াতের মধ্যে স্পষ্ট করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ রাসূল, এ আমার প্রিয় মুস্তাফা, এ আমার হাবিব, আজকের দিন যেমন তেমন সামনে যত দিন আসতে লাগলো আপনার জন্য উপকৃত ভালো 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 খায়ের খায়ের খায়ের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো আছে না নাই? নবীর জিকির আছে, বাতিল ফিরকার জিকির আছে, দুশমনের রাসূলের জিকির আছে। কাফির মুশরিক বেদিন তো গেল গেল, এজিদের গোষ্ঠীরাও আসেনি। ইমামে আলা হযরতের কোলে ঠিক আছে না নাই? আরে মিট গয়া মিটতে মিট जाएंगे আদা তেরা। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। মিট গয়া মিটতে মিট जाएंगे আদা তেরা। मीठा है न मीठेगा कभी चर्चा तेरा। जिसको मिला से मिला लावर बिल अर्श, जिसको जो से मिला बटती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा।
سيدنا بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه جب ان کی محبت میں ہم خود کو مٹا دیں گے جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے جب ان کی محبت میں ہم خود کو مٹا دیں گے جینے کا قرینہ پھر دنیا کو سکھا دیں گے ہو جاؤ فنا عشق جب گرمی محشر میں ہر لب پہ آتش ہوگا جب گرمی محشر میں ہر لب پہ آتش ہوگا اس وقت تو میں کوثر سرکار پلا دیں گے مختار دو عالم سے مانگے تو کوئی دل سے مختار دو عالم سے مانگے تو کوئی دل سے سائل کو طلب سے بھی سائل کو طلب سے بھی سرکار سے دیں گے وہ عزت عظمت ہو یا کوثر جنت ہو وہ عزت عظمت ہو یا کوثر جنت ہو اللہ کی ہر نعمت محبوب خدا دیں گے اللہ کی ہر نعمت محبوب خدا دیں گے
উপস্থিত হাটহাজারী থানার অন্তর্গত হাটহাজারী পৌরসভার জমিনে উত্তর পূর্ব মোহাম্মদপুর সৈয়দপুরা গ্রামবাসীর উদ্যোগে অধ্যকার আজিমুশান নুরানি ইমানি ইরফানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরস গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এলাকার মরহুম মরহুমাত কবরবাসীদের ইসারে সওয়াবকে ঘিরে অধ্যকার 29তম বারের মতন আজিমুশান এই বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সৈয়দবাড়ি দরবার শরীফের সুযোগ্য সজ্জাদা নশীন পীর তরিকত হযরত মাওলানা হাফেজ সৈয়দ মোহাম্মদ আজিজুল মুস্তাফা মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আঞ্জুমানে আহমদিয়া জাঙ্গরিয়া সুন্নিয়া মসজিদ মাদ্রাসা পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ ওয়াইজ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের রৌনক জাহানপুর শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম আল রেজা হজ কাফেলার সুযোগ্য উপদেষ্টা বিশিষ্ট ওয়াইজ আমার স্নেহধন্য ছোট ভাই হযরতুল হাজ মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নাঈমি মাদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক সৈয়দপাড়া উত্তর পূর্ব মোহাম্মদপুর বাইতুলপালা হুসাইনিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব হযরত মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী মঞ্চস্থ মুক্তদর মুস্তাহর মুস্তানাদ উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজাম সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরের সেজদা আদা করছি যে মুনিব মাওলা আজকের এই তবররুকময় মাহফিলে আমার মতন একজন গুনেহগার নালায়েককে দু একটি কথা বলার যোগ্যতা দিয়ে বসাই দিলেন যে মুনিব অযোগ্যতা সত্ত্বেও যোগ্যতম আসনে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ থেকে সূরা আল-নাসা শরীফের আমার বুঝ অনুপাতে দুই একটি কথা বলার সুযোগ আল্লাহ দান করে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আমার হয়ে একটিবার বলুন না আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদা করছি যারা ইতিমধ্যে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে একজন ওয়াইজের বক্তব্য খতম হয়ে গেল আমি গুনেহগার নালায়েক আসার বসার সুযোগ নিলাম যে মুনিব আপনজন স্বজনদেরকে ত্যাগ করে মুস্তাফাকে অন্তরে রেখে এই মাহফিলে এসে বসে বিগত হায়াতে জিন্দেগানির গুনাহের কাফারা বানাবার জাহান্নাম থেকে মুক্তি নিয়ে দৌড় দিয়ে জান্নাতে ঢোকার আল্লাহ যে দয়া করলেন মেহেরবানি করলেন তৌফিক দিলেন জান্নাতি একটি সনদ হস্তগত করে দিলেন ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে মোহাম্মতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব হয়তো বিগত বছরে 2024 সনে 28তম বিশাল এই সুন্নি সম্মেলন ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম ইসারে সওয়াবকে ঘিরে আপনাদের মাস থেকে বিদায় নিয়েছে 2025 সনের আজকের এই রাতের আজিমুশান তবররুকময় মাহফিল আজকে 30 অক্টোবর
আগামী বছর আপনি 30শে অক্টোবর 2025 সন কসমিন কালের জন্য পাবেন না, সেটা হবে 2026। এই রাত আপনার জন্য কিয়ামত হয়ে গেলেও ফিরে আসবে। সময় কার জন্য ফিরে আসে? তাহলে বিগত বছরে ছিল, আজকে আমাদের মাঝে নাই। অনেক বাবারা আছে না নাই? অনেক যুবকরা আছে না নাই? অনেক মা বোনরা আছে না নাই? তো বন্ধুরা, বাবারা, মা বোনদের প্রতি দৃষ্টি দেব যে প্রিয় রাসূলের শান আর ইজ্জতের মামলায় সূরা আলাম নাশরা শরীফ আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। সেই প্রিয় রাসূলের পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা বছরে হয়তো একটি রাত এই জান্নাতে আমেজ নিয়ে আপনারা তৈরি করেন। আগামী বছর কেউ বেঁচে থাকবেন, তার কোন নজির বুকে হাত দিয়ে দেওয়া যাবে? যদি বুকে হাত দিয়ে দেওয়া না যায়, আজকের এই মক্কম রাতটুকু আগে থেকে সার্কুলেশন দেওয়া, লাইটিং করা, প্যান্ডেলিং করা, তারিখ দেওয়া, আজকেও যদি মার মোহব্বত, বিবির মোহব্বত, সন্তানের মোহব্বত, অর্থের মোহব্বত, স্বার্থের মোহব্বত, যে রাসূল 63 বছর কোরবানি দেননি, এখনো চোখের পানি অনবরত পড়তে আছে, শুধুমাত্র উম্মতের মায়া। ঠিক না ঠিক? তো যে রাসূলের কাছে 63 বছর কোরবানি দিয়ে এখনো কান্নার মধ্যে রাসূল পড়ে আছেন, আর উম্মত যদি এখনো বিবির মোহব্বত, ছেলের মোহব্বত, মার মোহব্বত, বাবার মোহব্বত, দুনিয়ার মোহব্বত ত্যাগ করতে পারল না, দেখি কৃতজ্ঞ উম্মত না অকৃতজ্ঞ উম্মত? একটু কথা বলতে হবে বাবা। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহর কোরআনে সুস্পষ্ট করে দিলেন, ইহসানের বদলা একমাত্র ইহসান দিয়ে হয়। ঠিক কি না? কারণ আমরা মানুষরা ইহসান ফরামোশ হব, এটা আল্লাহ ভালো করে জানেন। ঠিক না? কারণ আমরা তো আওকাত ভুলে যাই। আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, আমার বাবা কি ছিল, মা কি ছিল, আমি কোথায় এসে গেলাম, এটা কিন্তু আমরা সত্যিকার ভাবে ভুলে যাব। সেই জন্য মুনিব মাওলা এলান করে দিলেন যে ইহসান তোমরা ফরামোশ হইও না, ভুলে যেও না। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। সেটা আমি মা বোনদের প্রতি বিনয়ী আবদার করব। সময় কিন্তু খুব কম, আরো দুটো প্রোগ্রাম আমার বাকি। আপনাদের লোকেশনের কারণে আধা ঘন্টা আরো নষ্ট করে ফেললেন। কারণ আপনাদের যে ধারাবাহিকতা আছে, এক রাত দুই রাতে শেষ হবে না, যদি একটা দুইটা আয়াত ধরে শেষ করা যায় কিনা দেখবেন ইনশাআল্লাহ। কারণ আমার প্রিয় রাসূলের একটু করে পরিচয় মুনিবের পক্ষ থেকে সূরা ইশরা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না বন্ধুরা? আমি মা বোনদের প্রতি বিনয়ী আহ্বান করব, নিশ্চিত আপনাদের এই উত্তর পূর্ব মোহাম্মদপুর সৈয়দপাড়া আপন স্বামী আছে না নাই, শ্বশুর আছে না নাই, বাসুর দেবর আছে না নাই, সন্তান নাতিপতি আছে না নাই, যদি কোনো একজন মা বোন আজকের মাহফিলের মধ্যে একজন প্রতিনিধি আপনি পাঠাইতে পারলেন, স্বামী বলেন, শ্বশুর বলেন, বাসুর বলেন, দেবর বলেন, সন্তান বলেন, নাতি বলেন, পুতি বলেন, ভাই বলেন, একজন প্রতিনিধি আপনি পাঠাইতে পারলেন, তো ঈমান রাখেন। কসমিন কালের জন্য মা আর বোন একজন পুরুষের মতো সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ দেয় নাই, কিন্তু আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবীর কারণে, মুস্তাফার উম্মতকে জান্নাতে পাঠাবার কারণে, উম্মতে মুহাম্মদের জন্য এত বড় একটা ফরওয়ার্ডিং দিয়ে দিলেন যে যদি কোনো মা বোন, কোনো আপনজন, কোনো স্বজন পুরুষও যদি হয়, আদাল্লু আলা খায়রি কাফাইলি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি ফুটবল খেলা খেলতে লাগলেন, ব্যাডমিন্টন খেলা খেলতে লাগলেন, ট্রাম্প খেলা খেলতে লাগলেন, এগুলো কি শরীয়তে হালাল না হারাম? এইরকম খেলার থেকে যদি কোনো মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, লিডার, সরদার, চেয়ারম্যান, মেম্বার, বাবা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য ডাকছে, কল্যাণের জন্য আসো, আছে না? যদি কেউ 5টা মিনিটের জন্য খেলা বন্ধ করে নামাজ আদায় করলো,
আমার প্রিয় রাসূল এলান দিলেন এক চুল পরিমাণ সওয়াব কমতি দেওয়া হবে না। যত সওয়াবের মালিক নামাজ আদা করার কারণে আহ্বানকারী আহ্বান করলেন, আগন্তুক নামাজ আদা করলেন, খেলা ছেড়ে আলাপ ছেড়ে গপগুজার ত্যাগ করে আমার প্রিয় রাসূল এলান দিলেন এক চুল পরিমাণ কমতি দেওয়া হবে না। যিনি ডাকলেন, যিনি উচ্চ আওয়াজ দিয়ে যিনি, আর যার ডাকে সাড়া দিলেন, সুবহানাল্লাহ। যদি নামাজ আদা করে আদাকারীকেও পূর্ণ সওয়াব দেওয়া হবে, কিন্তু যিনি ডেকে নামাজ পড়াইলেন আল্লাহ তাকেও সমানভাবে সওয়াব বন্টন করে দেবেন। আমার মা বোনরা একটু মনোযোগ দেন। আজকে তো সেই মক্কম সুযোগ আপনাদের হাতে এসে গেল। যদি কাউকে পাঠাইতে পারলেন তো ঈমান রাখতে পারেন যে আপনি মা ঘরে বসে পুরুষের সমান নয়, ডবল সওয়াবের মালিক হয়ে গেল। সত্যি না মিথ্যা? একটু জোরে বলেন না। তো দেখবো দেশের মুসলমানরা কত চতুর, কত চালাক। বাবারে, আমার মনে হয় বিগত 10 বছর আমি এত কম মানুষদের ওয়াজ করতে হয় না। বিগত 10 বছরও আজকে প্রথম আলহামদুলিল্লাহ ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস। আমার দাওয়াত ইসলামের ভাইরা হাসতে লাগলেন একটু একটু করে। ওরা তো একজনই যথেষ্ট, ঠিক না? আশিকের রাসূল একজন হইলে হয় না? কিন্তু দেশের মানুষটা বিরানির পাগল মনে হয়, এখনো নবীর পাগল হইতে পারে নাই, ঠিক না? কিছু বউয়ের পাগল, কিছু মার পাগল, কিছু বাবার পাগল। আর আজকে যে আয়াতটুকু আমাকে দিছেন, আল্লাহু আকবার, যদি পাগলামি করতেই হয় তো মুস্তাফার জন্য পাগল হয়ে গেল। মওলা কেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে আমি আল্লাহ জানি আমার মুস্তাফার ঈদে মিলাদের কথা বলবে, আমার মুস্তাফার ইয়া নবী সালামের কথা বলবে, আমার মুস্তাফার শান শৌকত তাজিম তাকরীম ইজ্জতের কথা বলবে। তোমাদের ফ্যাট কামড়ি আরম্ভ হবে, গায়ের মধ্যে কাটা ফুটা যাবে, অ্যাসিডের আগুনের মতন, অক্টেনের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলবে। আমার আল্লাহ এলান দিলেন তোমরা জ্বলতে থাকো, আমার নবীর উরুজিয়তের মামলা আমি উঠাইতে থাকবো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে সূরা ইনশাআল্লাহ আল্লাহ কেন নাযিল করলেন? সুবহানাল্লাহ। শানে নজুল কিন্তু আসে নাই, যেহেতু সূরা দোহা শরীফের সাথে সম্পৃক্ততা। সুবহানাল্লাহ। এই কারণে স্পষ্ট করে দেওয়া হচ্ছে, হুঁশিয়ার তোরা সাবধান, আমার নবীর ইজ্জতের মামলা, তাজিবের মামলা, হুরমতের মামলা, কামালিয়তের মামলা যখন আমি মুনিবের পক্ষ থেকে এলান দিয়ে দেওয়া হবে, সমস্ত আশিকের রাসূলরা পাগল পারা হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অনেকের ফেট কামড়ি আছে না নাই? কারণ নবী তো আমার বাবার মতন। প্রথম এক নম্বরে না, নবী আমার বাবার মতন না? সুবহানাল্লাহ বলবেন না? নবী কি আমার বাবার মতন? নবী কি সাধারণ মানুষ? নবী কি মাইট্টা? নবী কি পাওয়ারলেস? নবী কি গুনাহগার? নবী কি ইলমে গায়েব জানে না? নবী কি বাপদাদার মতন? আল্লাহু আকবার। নবীকে গুনাহগার বলা যাবে? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বকে তাক লাগাই দিতে আমার মুনিব মাওলা স্পষ্ট করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে আপনার বিগত 40টি বছর এলানে নবুয়তের পূর্ব মুহূর্ত পর্যন্ত বড় ক্লেশ, নির্যাতনের স্টিম রোলার এক এক ধারায় এক একটি আপনার উপর পড়া। অনেকে আপনাকে এলান দিতে লাগলেন, রাসূলে পাক সহ্য করতে পারবে না, রাসূলে পাক মেনে নিতে পারবে না। অনেকে অনেক ধরনের মন্তব্য করবে। আমার প্রিয় মুনিব মাওলা এলান দিতে লাগলেন, ওগো প্রিয় রাসূল, চিন্তা করার কোনো কারণ নাই, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করি নাই? জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর রাসূল কি ছোট বক্ষ নিয়ে এসেছেন মনে হয়?
গভীর মনোযোগ লাগবে। এরকম একটা একটা করে ধরতে গেলে রাত চলে যাবে, দিন আসবে, শেষ হবে। অনেকে মনে করতে লাগলেন, অনেকের তাফসীরে লিখেও ফেলেছে নবী একজন সাধারণ মানুষ বলে, এই কারণে আল্লাহ কারো অন্তরকে প্রসার করে দিয়েছেন, কারো অন্তরকে ঠিকভাবে রেখে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। এবার যদি একটু করে ইঙ্গিত নি, জিজ্ঞাসার জবাব চাই। দুনিয়ার জমিনের মধ্যে আমরাও মার বাবার ছেলে, আমার নবীও মার বাবার ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? প্রাথমিক দৃষ্টি দেখেন, আবার এটা ধরে বসে থাকলে আবার ঈমান খরব হয়ে যাবে। এখন আবার পরে বিশ্লেষণ আসতেছে। এখন আলহামদুলিল্লাহ বলেন না। সময়ের দিকে লক্ষ্য রেখে পাকাপোক্ত নয়, যেহেতু বিজ্ঞ উলামায়ে কেরামরা আছে, আমাদের ছাত্র ভাইয়েরা আছে, ওরা আজ না হয় কাল কেউ পড়ে ফেলেছে, কেউ পড়বে আলহামদুলিল্লাহ। সূরা ইনশিরাহ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মামলা। এই আয়াতের মধ্যে ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেখি অতটুকু যাওয়া যায় কিনা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা যিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। তিনটার তরজমা এমন ভাবে করে ফেললেন, আর আশিকদের তরজমা দেখবেন, দুশমনের রাসূলদের তরজমা দেখবেন। দুশমনের রাসূলরা তরজমা করলেন সাধারণ অন্তর, মানুষ্যতার সবকিছু নবীর কাছে আছে, মানুষ থেকে একটু ভিন্ন করার জন্য, ইনকারেজ করার জন্য আল্লাহ সিনাকে পারা করেছেন। সুবহানাল্লাহ। প্রসার করেছেন। আল্লাহু আকবার। শক্কে সদরের মামলাও চলে আসে, এক রাওয়ায়াতের মধ্যে 4 বার, আর এক রাওয়ায়াতের মধ্যে 2 বার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওরা তরজমা করে দিয়ে শক্কে সদর করা হলো কেন? দুশমনের রাসূলদের এলান হলো আল্লাহর রাসূল মানুষ, মানুষ্যতার অনেক কিছু রাসূলের কাছে লাগা আছে, এই কারণে শক্কে সদর করে আল্লাহর রাসূলকে মুক্ত করে দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। আর আশিকের রাসূলদের মামলা হলো মানুষের সাথে মানুষের রূপ দিয়ে এসে মানবীয় লেহাজ নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি সাধারণ মানুষ নন, মনুষ্যতার সাথে মিলে আপনাকে মানুষ হিসাবে ধরবে, এই কারণে মনুষ্যতার অনেক ছোঁয়া আপনার কাছে আস্তে আস্তে গ্রাহী হবে। আমি মুনিব মাওলা যাতে করে আপনাকে গ্রাহ্যতা করতে না পারে, আঁকড়াইতে না পারে, এই কারণে আমি শক্কে সদর করে বিশ্বকে দেখাই দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলতে হবে। অনেক রাস এই কি আয়াতের ব্যাখ্যার মধ্যে সুবহানাল্লাহ বলেন না। আলাম নাশরাহ লাকা সাদরাক, আশিকের রাসূলদের ঈমানি বক্তব্য হলো দুশমনের রাসূলরা বলে রাসূল সাধারণ ভাবে জন্ম নেওয়া। আর যখন বুখারী শরীফ খুলতে গেলাম, মাওলা তোমার মাহবুবের জন্মটা কেমন ছিল, আমার আল্লাহ বলে দিলেন তোরা মনে করবি আমি আল্লাহ ভালো করে জানি, আমার নবী সাধারণ। আরে না না না, পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসলাম মায়ের শরম জায়গা দিয়ে, আমার নবী আসলেন ডান পাশের এই পাটটা দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমরা আসি মায়ের গর্ভ থেকে নার লাগানা, নার কাটা। আরো জোরে। নার। আল্লাহ এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনাইয়ে দিন, মার গর্ভ থেকে আপনার নার লাগা ছিল না, আমার নবী প্রেরণ করা হলো, নবীর জন্ম হয় নাই। ইয়া আল্লাহ তোমার নবীকে কবে বানাইলে? আল্লাহ এলান দিলেন আদম বানাবার 14,000 বছর আগে আমার নবীকে বানাইলাম। কয় হাজার বছর আগে? সব প্রাসঙ্গিক কথা, আজ এখনো আসি নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমার বুঝ থেকে বলছি, তাফসীরের ভাষা না। সুবহানাল্লাহ বলেন না। মাওলা কেন তোমার মাহবুবকে এই ইন্তজামটুকু দিয়ে দিলেন? কোন উক্তি? আসল উক্তি এখনো বলি নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা যিজরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ, আপনার কলবকে, আপনার বক্ষ মোবারককে আমি প্রশস্ত কি করিনি? আলাম আলিফে ইস্তিফহামিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সাথে সাথে এলান ওয়া ওয়াদানা আনকা যিজরাক,
আমি আপনার নূরানি কলব থেকে, নূরানি বড়ি থেকে, নূরানি বক্ষ থেকে ওই বোঝা নামিয়ে নিলাম। কিসের বোঝা? সুবহানাল্লাহ। এখান থেকে বাতিল ফিরকারা বলতে গুনাহ ছিল, নবীর কাছে কি ছিল? খোদার কসম, যদি একবার নবীকে গুনাহ আছে বলে ঈমান আছে? আরো জোরে। আর বাতিল ফিরকারা তাফসীর করলেন নবীর কাছে গুনাহ ছিল, আল্লাহ গুনাহগুলো নামায়ে নিলেন। নবীকে গুনাহগার বলতে পারবেন? আমার নবী কি গুনাহগার? আমাদের নবী কি মাসুম? আমাদের নবী কি? আমাদের নবী মাসুম নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহগার বললে ঈমান ক্যান্সেল। আর এখানে কিসের বোঝার কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের নিজের বংশ আপনাকে স্টিম রোলার নির্যাতনের চালাবে, আহার বন্ধ করে দেবে, বন্ধুত্ব ক্যান্সেল করে দেবে, স্বজনরা আপনার বিরুদ্ধে তলোয়ার ধরবে, মারামারি কাটাকাটি করবে। ইয়া রাসূলুল্লাহ, এই আন্তরিক পূজা আপনি বাহন করে আছেন, কোন অপরাধ করলাম? মাওলা কেন আমাকে এই বাহনটুকু দিয়ে দিলেন? আমার আল্লাহ এলান দিলেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মনে করতে লাগলেন আপনার পরিবার, আপনার কুরাইশ বংশ, আপনার মক্কাবাসীরা একদিকে এক নয় দুই নয়, ইহুদি নাসারা খ্রিস্টান মূর্তি পূজারক, নিজের খানদান আরো ভাবে বাহ্যিক দৃষ্টি থেকে যারা আসে, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে প্রতি বছরে তাবুতে তাবুতে গিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বরবাদ হয়ে গেল। জানি না সে আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেল। ইসলামের যখন এলানে নবুয়তের দাওয়া পড়ে গেল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথার প্রসঙ্গের মধ্যে আমার মুনিব মাওলা এলান দিলেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলব থেকে আমি আপনার নূরানি বডি মোবারক থেকে সব বোঝাগুলো নামায়ে নিলাম। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাযী আনকাযা যাহরাক। সুবহানাল্লাহ। এটা দিয়ে আরো তাকিদ দিয়ে দিলেন। এখন গুনাহ কি কত বড় বোঝা দেখা যায়? তাহলে তো এখানে গেনি মস্কে যাওয়ার ফিট বাঁকা হওয়ার কারণটা কি? সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবারে, ব্রেন কিভাবে ওয়াশ করতে লাগলেন? খবরদার খবরদার। ইয়া রাসূলুল্লাহ, যে পূজার কারণে আপনার কোমর বাঁকা, সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, এখানে হলো চিন্তা ফিকির। একদিকে মায়ের গর্ভের মধ্যে থাকতে বাবা শেষ, সুবহানাল্লাহ, 6 বছর হতে না হতে মা শেষ, ঠিক না? একটু মনোযোগ দেন। আসার সময় বাবা হারায় তিনি, 6 বছর হতে না হতে মা হারা, স্বল্প দিন যেতে না যেতে দাদা হারা, লালন পালনের দায়িত্ব খাজা আবু তালেব, স্বল্প দিন অতিবাহিত হলো চাচাও হারা। মাওলা, তোমার মাহবুবের একই পরিণতি উপরের আয়াতের মধ্যে সূরা দোহা শরীফের মধ্যে, মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাফির মুশরিক বেদিন আল্লাহকে শয়তান বলবে। উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী কুরাইশ বংশের ঘরে 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 গিয়ে গিয়ে বিভিন্ন মানুষকে বুঝাইতে লাগলেন, আব্দুল্লাহর ছেলে পাগল, আব্দুল্লাহর ছেলে মজনুন। এতদিন যে খোদার কথা বলেছিল ওই শয়তান খোদা আব্দুল্লাহকে ভেগে চলে গেল। এখন আওয়াজ বন্ধ। ওহী ভারতের কারণে, ওহী নাযিল হওয়ার কারণে আমার প্রিয় মুস্তাফা এই আয়াত আর এই আয়াতের সামঞ্জস্যতা সূরা দোহা শরীফ, সূরা ইনশিরাহ শরীফের মধ্যে মিলটা কোথায়? সেটা বন্ধ ছিল, অন্য কোনো কারণ নয়। আমার মাহবুব নবীকে মানবীয় কভার পরিধান করাই দেওয়ার কারণে, মানবীয় রীতিনীতি ঢুকাই দেওয়ার কারণে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওহীর ভার বহন করতে পারলেন না। বুখার এসে যায়, জরাক্রান্ত হয়ে যায়। ওই মুহূর্তের মধ্যে কাফির মুশরিক বেদিনরা আপনার বিরুদ্ধচারণ করতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে চলে গেল। আর আল্লাহ উচিত জবাব দিলেন, গালের ফাটির মধ্যে জুতো লাগাই দিলেন, ওয়া ওয়াদানা আনকা বিজরাক। সুবহানাল্লাহ।
পূর্ব আয়াতের মধ্যে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালাম। এ আমার প্রিয় রাসূল, আপনার উপর আমি আল্লাহ নারাজ না, আপনাকে ছেড়েও যায় নাই। আপনার উপর নারাজ না, আপনাকে ছেড়েও যায় নাই। মওলা মামলাকি বলতে ইয়া রাসূলুল্লাহ, গোটা বিশ্বের জগতের মধ্যে এই আয়াতে কারিমা দিয়ে অনেক কথা কিন্তু সামনে নিয়ে আসতে লাগলাম। বন্ধুরা বাবারা তালাশ করে নিতে হবে, সময় স্বল্পতা দিকে আমার মুনিব মওলা এলান দিলেন, আমার মাহবুব নবীকে আমি মুনিব কত পাওয়ারের মালিক দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে, ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন। যত আরবীরা, কুরাইশরা, গোটা বিশ্ববাসীরা আপনার বিরুদ্ধে যতই কিছু বলুক, আমি আল্লাহ দোহা শরীফের আয়াতের মধ্যে স্পষ্ট করলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এ রাসূল, এ আমার প্রিয় মুস্তাফা, এ আমার হাবিব, আজকের দিন যেমন তেমন সামনে যত দিন আসতে লাগলো আপনার জন্য উপকৃত, ভালো 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 খায়ের খায়ের খায়ের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখনো আছে না নাই? নবীর জিকির আছে, বাতিল ফিরকার জিকির আছে, দুশমনের রাসূলের জিকির আছে। কাফির মুশরিক বেদিন তো গেল গেল, এজিদের গোষ্ঠীরাও আসেনি। ইমাম আলা হযরতের কোন ঠিক আছে না নাই? আরে মিট গয়া মিটতে মিট जाएंगे আদা তেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মিট গয়া মিটতে मिट जाएंगे अदा तेरा, न मीठा है न मिटेगा कभी चर्चा तेरा। আর কিছু হম করুন না, অনরা হম ছিলেন না, আরো মদনী ভাই হলে ভালো করেছিলেন। কারণ ইতারার মূল জীবে আরো কামালউদ্দিন আত্তারি ইবে আর সেটা তো ভাই আলহামদুলিল্লাহ না হইবেন তো সিদ্ধে তো হস্টের কথা না। আল্লাহরা ব্যাকুল কবুল করো বাবা। সময়ের দিকে লক্ষ্য রেখে এই জন্য একটু এলান দিয়ে রাখলাম, যদি মুসলমান বেশি হই তাহলে মুসলমানের আমার দরকার নাই, আমার দরকার মুমিনের। কারণ যারা ঈদে মিলাদুন নবীতে আসে, ঈদে মিলাদুন নবী করে, ওরা কি আরো জোরে, আর যারা করতে পারবে না ওরা মুসলমান। ঠিক না বেঠিক? প্রত্যেক মুসলমান কি জান্নাত পাবে? আরো জোরে পাবে বলে মনে হয়। অনেকে বলে না মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওরা তিন বাদইয়া মুলুই হল হতুন ফন্না বালা করি ফারগুই ইবের নিসবত খন্ডে এনা লা ইলাহা ইল্লাল্লাহ হইলে হিন্দু বুদ্ধ খ্রিস্টান তো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত পাইবো না। বড় করে হ ইন আর জীবনের মধ্যে বহুত বাসায় এখনো চাই দি এদিন একটু বল মাছ পাই একবারে আর বাবার আমলের বুঝে হদুজুর ইবে আখা ইবে আর দাদুল্লাই তাইলে আজকে ফেরত দণ্ড হইতো। তুই তার হইতে তুই কেনা নিউজ দিবে ধ্যান দিত না, তুই তো ওই মিটার লাগবে, তুই তো হদ দে আর ইবে মিটারের তোর হম ন ক্যা আহা হদ উরা লাগবে না আছে না ইয়ের নামে লা ইলাহা ইল্লাল্লাহ উরা লাগবে। জান্নাতি হইতে পারবেন না, যদি জান্নাতি হন আর নবীর মামলা করে দেব। সুবহানাল্লাহ। 77 উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে 72টি দলের 73টি দলের ডিভিশন, 73 কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল জান্নাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ
চমার সিগা ব্যবহার করা মানে সমস্ত সাহাবীদের মধ্যে অনেকেই ক্বালু সুবহানাল্লাহ। তার মধ্যে সিদ্দিক আকবর ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজও পড়বো, রোজা রাখবো, হজ করব, যাকাতও দেব, জাহান্নামে যাব? বলছি হ্যাঁ, জাহান্নামে যেতে হবে। রাসূল কেন? সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আপনার ভাষা তো আপনার ভাষা নয়, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ, আপনার জবান তো কুদরতে খোদাবন্দের জবান, আমার চিন্তা নাই, কিন্তু ওই দলটা কোন দল জান্নাতে যাবে? সুবহানাল্লাহ, আরো জোরে। قال رسول الله صلى الله عليه وسلم ما انا عليه واصحابي এই আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ জেনে রাখো, শুনে রাখো, জান্নাতীর দল হওয়ার জন্য যেই দলে আমি মুস্তাফা রাসূল থাকব, যেই দলে আমার সাহাবীরা থাকবে, ওই দল একমাত্র জান্নাতি দল হবে। ঠিক কিনা বন্ধুরা? তাহলে রাসূলের কথা কি মিথ্যা হতে পারবে? হাসান নেতার কথা মিথ্যা হওয়াটা স্বাভাবিক, ঠিক না? গলতি হতে পারে, আমি মানুষ, আমি ফেরেশতা নই, আমি জিন নই, দৈত্য দানব নই, আমি এক সাধারণ একজন মানুষ। কিন্তু আমার প্রিয় রাসূলের মামলায় আল্লাহ এলান দিলেন, খবরদার আমার নবীকে এলানে নবুয়তের আগেই সাদিকুল আমিন। কাফের মুশরিক বেদিনরাও বলতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমার নবী সাদিকুল, জোরে সুবহানাল্লাহ বলবেন না? ও উগ্র ফেন একরা আনানিকে দম না মেরে খাড়ার লাগা দিয়ে রে, ওনা যদি বাতাস বেগিন নিজেরা বুক করন আইন মত্তর হওয়ান গুলতিছ না কেন অবস্থা? মাইক দিও বা আর বাফর আর বছর ওয়াজ ন করো না, যুক্ত গিয়ে কি পরিবর্তন আর ইমানও নরবর কি, ঠিক না বেটি? সনিবে ব্যবহার করতে বক্তরের সাহায্য করি বলে এতে সনির দিয়ে ব্যাটে করি, মাগির দিয়ে লম্বা করি, যার নাকি বক্তা তারা তারা হারি দিতে। আচ্ছা ইয়ান হই হই ইয়া লাস্টে সাকব দি আলহামদুলিল্লাহ মানুষজন দেখেছি সিদ্ধি করে আওয়াজ এটা হার আওয়াজ জমতে মাইক আলা তো ইতরা হুদগুন ওয়াজ করে তো নিতে লাগল হুজুর আই মাইক বেন দে আছে দি আন্দরে আই যেতে দিও, ঠিক না ঠিক? ইসলামের ফসান ওয়ালি দন্ডার মনে হয় মানুষ ওদের গ্রহণ পাইতাম, আমরা বিরিয়ানির ফাঁকে আগা হয় বলে ইনশাআল্লাহ আর তো মনে হচ্ছে আবার উলডুলি না বাজি আই কবার বুঝি মুস্তাফার আর তো মনে হচ্ছে কেন ওনারা বিরিয়ানি ফাঁকায় বালা করি ঘরে ঘরে জোরসা হয় বলি তুই তো হাম করে দিন তো আজিয়াতুন শপথ নয় হামিয়ান না করিবেন বলি মুশিয়ার সাবধান বিরিয়ানি বললি তুই মুস্তাফার বল সায়ো না এই বছর বিরিয়ানি না হবেন প্রয়োজনে তার পরের দিন ফজর দিবেন মাহফিল শেষ নুয়ান পর্যন্ত গুরু বড় হানানো দিবেন মেহমান বইটা দিবেন এটা আর মুস্তাফা ইদা দিয়ে মেহমান বড় মেহমান জান নবী, ঠিক না বেটি? আর নবী কি উত্তর নবী না ইতর নবী মরাদে আইন না পারে আর নবী আইন না পারে যদি হয় কেউ নবী আইন না পারে ঈমান আছে না? কোরআন শুরুই না নয় ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা সুবহানাল্লাহ আশ-শাহাদাতু এই বল না কাহ গওয়াহিদাতুন হনা আশ-শাহাদাতু গওয়াহিদাতুন খোদা আছে মুনসাব মধ্যে হনা কেন বল কোন মধ্যে শাহেদ মানে সাক্ষী, সাক্ষী কে দিতে পারে? চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, চোখ দিয়ে কান দিয়ে, যদি কান দিয়ে না শুনে চোখ দিয়ে না দেখে সাক্ষী দেওয়া যাবে? এখন আমার রাসূলকে মরা বললে অবস্থা কেমন হবে? আল্লাহ বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ও আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে 1500 বছর পরে 29তম বারের 30শে অক্টোবর 2025 সনে আপনার উম্মত ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে মা বাবা ছেড়ে লোকের লোকারণ্য হয়ে তেরফালের উপর নয় আমার গালেছে দিয়ে দেন, এটা তেলানা মানুষ কম আর একটা গালেছে দিলে জায়গা নাই এদুর মানুষ এটা দেন আর একটা তেরফাল, ঠিক না? ঠিক তেরফাল দেওয়ার পরও মানুষ বন্য পারে হায় 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 আরো হত আনা নবীর ফল, ঠিক? নষ্ট
আশরাহ লাকা সাদরাক ইয়া রাসূলুল্লাহ আমি কেন আপনার বক্ষ প্রশস্ত করলাম কেন করলাম ইয়া রাসূলুল্লাহ আপনার বক্ষ কি আমি সাধারণ রেখে দিলাম তার মানে ইয়া আল্লাহ অসাধারণ করে দিলে কেন করলে মাওলা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়া ওয়াদানা আনকা বিজরাক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওয়া ওয়াদানা ওয়াদুর মানে খুলে রাখা গায়ের থেকে নামায়ে দেওয়া সুবহানাল্লাহ গার থেকে বোঝা সরাইয়ে দেওয়া সুবহানাল্লাহ ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাহ নামাইলে কেন আল্লাযী আনকাযা যাহরাক যেই বোঝাটুকু পেয়ে আপনার কোমর ভেঙে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে বক্র হয়ে যাচ্ছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে আপনার এই সব কিছু বক্ষকে প্রশস্ত করলাম বোঝা নামিয়ে দিলাম বক্রতার রোধ করলাম ওয়ারাফানা লাকা যিকরা আরে মানে আল্লাহু আকবার আচ্ছা আর ভাই খেঙ্গুরি ভারে যদি বাতিল আর হকের মামলাটা মওলা করিম তোমার রাসূলকে কেমন রাসূল বানাইলে বলে যে হওয়ার সময় তো তোদেরকে জানাই দিলাম তোরা নার লাগা আমার নবী মুক্তু আন্নার কাটা তোরা খতনা বিহীন আমার নবী মুক্তুনান খতনা করা তোরা উলঙ্গ লন্ডা বেন্ডা আমার নবী মলবুসান বিলিবাসিল জান্নাহ তোরা ওয়া ওয়া তোরা ওয়া ওয়া করে কান্না দিয়ে আসছি ঠিক না আমার নবী একবারও ওয়া ওয়া করে কান্না দেয় নাই বলুন না সুবহানাল্লাহ নীরবে নিস্তব্ধ মা আমেনা এলান দিলেন সুফিয়ান বোনরে আমার একটু করে দেখ না আমার ছেলে হলো না মেয়ে হলো মরা হলো না জিন্দা হলো সুফিয়া দূর থেকে দেখতে ইলহাম আসতে লাগলো আমেনা হুঁশিয়ার সাবধান যে মাহবুব নবী তুমি মা হয়ে গেলে দুনিয়ার জগতের মধ্যে তোমার মর্যাদা বাড়াইয়ে দিলাম তুমি কি মনে করলে দুনো জাহানের বাদশা নবী তোমার ঘরে এসেছে এই জন্য খবরদার হুঁশিয়ার আমার প্রিয় রাসূলকে মার গর্ভের মধ্যে রেখে বাবাকে মেরে ফেললাম 6 বছর বয়স হতে না হতে মাকে মেরে দিলাম গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম আমার নবী সাধারণ নবী না যে নবীকে আল্লাহ খুদ বানাইলেন আল্লাহ বলতে লাগলেন আমার কুদরতের হাতে আমার প্রিয় রাসূলকে আমি নিজেই লালন পালন করব একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কারণ আমার নবীর কোন মাপ দেওয়ার ক্ষমতা আছে এই জন্য আবার এইগুলো বলতে গেলে আসল কথা বলা যাবে না এই জন্য আগমনটা দিলাম এখন সাথে সাথে এলান হলো সুয়াইবা বান্দি সুফিয়া তালাশ করতে লাগলেন আমার প্রিয় রাসূলকে তাফসীরের কিতাবের মধ্যে 16 দিন ইয়াতবা 17 দিন আমার প্রিয় রাসূল ছিলেন মা আমেনার কোলে সুবহানাল্লাহ কে খাওয়াইলেন দুধ মা আমেনা সাথে সুয়াইবা বান্দি যে সুয়াইবা বান্দিকে আবু লাহাব আযাদ করে দিয়েছিলেন এই জন্য আমার প্রিয় রাসূল সুয়াইবা বান্দিকে মা বলে ডাকতেন একটু জোরে বলুন না সুবহানাল্লাহ শুধু মা বলে ডাকতেন নয় সুয়াইবা বান্দির জন্য নূরানি আবাওয়া শরীফ খুলে শুধু এক ঘুট দুধ পান করাইলেন বলে সুয়াইবার সম্মান আমার নবী দিয়ে দিলেন দুদু বোন এখনো কাফেরা এখনো আমার নবীর যে শ্বাস 100 200 না ইসলামের উরুজিয়তের মধ্যে 700 যখন বন্দিশালায় বন্দী হয়ে গেল মানুষ সবাই গিয়ে ধরলো দুদু বোনকে সুবহানাল্লাহ
দুদু বোনের কাছে এলান দিলেন, যাও মাহবুব নবী তোমার দুদু বোন কারো কথা রাখবে না, নিশ্চিত করে বলা যায় দুদু বোন হিসাবে তোমার কথা রাখতে পারে। দুদু বোন তো এমন চিনা চিনে ফেলেছেন আমার নবীকে, যদিও বা ইসলাম তখনও কবুল করেনি। দুদু বোন চিনাটা এমন চেনা যেমন নাকি বক্ষবিদীর্ণের মধ্যে প্রথম 4 বছরের মধ্যে এই বক্ষবিদীর্ণ ছিল বোনের সামনে। একটা জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবা ভাইরা আমার নবী সাহেব আসছে মনে হয়, চিন্তা করবেন না। আলহামদুলিল্লাহ আজকের মাহফিল কবুল। একবারে হাই করো তুমি চাইলে মারলে আপনি ইবার বোনের জামাই দেই আমরা এদিকে পড়েছে নদী দিয়ে আর আজি বুঝে গেলি। আলহামদুলিল্লাহ ইবের তুনা ইবের বউ আরো বেশি মদ্দার মহব্বত করে। আলহামদুলিল্লাহ একবার মন ভরে ওয়াজ নিবেন। আজ এদুর তাকির এদুর ডিসিশন শেষ করে দিই। সুবহানাল্লাহ হোস্টেল না হলো লাইভ কিনি করি আর বাজি সময় দম করিব মানুষ অনরা দিবেন হতো, মানুষ তো খোদায় দম করিব নতালে আইব হতো। যারা শুন বেগুন মেইফা এখন যারা আজিয়ে মাহফিলও তাই নাও পারে মেইফা কেডা আইব না নমাতে মেইফাটা আইব না এন্ড আইব দা হারা জুন মরফা তো জুন মরফুন আসি দেরি জুন মেইফা আইতারিব না। আল্লাহ ইতরা মরফুয়ের পরিচয় দিবে তৌফিক দান করো। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते जिनको सरकार बुलाते हैं। लोते सोचे अब्दुल करीम में अब्दुल रहीम में बैगुने की कच्ची बिरयानी खाते ना माथों ना कच्ची बिरयानी एक नंबर की दी भागाई दे सामिस मारना रोमानो वाले खर्मा बाहर दे हबेल्लाई फेडो लागे हबेल्लाई गालो लागे ठीक ना बेटी अरकना बोरो करियो हम ना आरा सुरगुरी हबेल्लाई राजी ना होगा লাগাই বছর বিরিয়ানি ডাক ফাঁকা করে করে দিবে এই নব্বই তো এটা মাহফিলে দায়ু বাড়া করে এলো একজনও খেয়াল না করে দি ইয়েন কি আসল বাড়িয়া জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায় জিন্দেগি এক কিরায়া কা ঘর হ্যায় এক না এক দিন বদলনা পড়েগা जिंदगी एक किराया का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया रूठ जाएगी जब तुझसे खुशियां गम के ढांचे पे ढलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादा वक्त ऐसा भी आएगा नादा तुझको कांटों पे चलना पड़ेगा वक्त ऐसा भी आएगा नादा तुझको कांटों पे चलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा सारा दुनिया আল্লাহর কোরআন এলান দেয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ঠিক কি না গোটা পৃথিবীটা হলো দুলবাতি খেলা কেন পাগলামি করতে লাগলাম একবার চিন্তা করি না
মৃত্যু যখন আসবে ইদা জাজারুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে না, বিবিকে ডাকতে দেওয়া হবে না, মাকে ডাকতে দেওয়া হবে না, মন্ত্রী মিনিস্টার বন্ধু বান্ধব ডাকতে দেওয়া হবে না, সাথে সাথে নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে না, ফেললে তুলতে দেওয়া হবে না। কিরে মাওলা বলতে এটাই তো আমার কেরাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? ঠিক কিনা বন্ধুরা? বাঁচার উপায় আসেনি? কয়দিনের জন্য আসছেন, কয়দিন থাকবেন? বিবি আমার, সন্তান আমার, জমিদারি আমার, রাজত্ব আমার, বিল্ডিং বাড়ি আমার, সবকিছু আমার। আল্লাহ বলতেন বিআক্কাল কাযাব কোথাকার, মৃত্যু কোথাকার, তুই কার বল বুকে হাত দিয়ে? আল্লাহ এলান দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক না? यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, आगे रवाना है कोई पीछे रवाना, सारा दुनिया। বন্ধুরা আমার, তিনটি আয়াত পর্যন্ত গেলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আয়াত কারিমা থেকে ঈমান পোক্তা করে ফেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ঈমান হলো আমার নবী কোনজন? সুবহানাল্লাহ বলবেন না? যে নবী নিরবচ্ছন্ন এসে আওয়াজ বিহীন কান্নার রোল দিয়ে সরসজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की বড় করে আল্লাহ নবী বলে 40 বছর বাদে নবী তো নবীর 40 বছর আগে কি হবে? কাফের হবে, মুশরিক হবে না? হলো কাফের মুশরিক কি तरह হবে সাদিকুল আমিন। আফসোস অনাটা জেরালা দেখে না বেশি করে সম্পর্ক হবা, বড় চিন্তা লাগে। এত বড় বড় কোরআন সূরা ঈমান সূরা বাইরে ইয়েন মৌলিক বিষয় এই আয়াতের ভিতরে তুমি মেন না লুভেলা আই ইয়েন মনোনগর জন্য বানো হয়ে গিয়ে আই ওয়ারাফানা লাকা যিকরা জলদি আয়াতের মূল সুবহানাল্লাহ। আরব ব্যাকরণ আকল দিয়ে দাড়িওয়ালা, ফরিয়ালা, টুবিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা খোত্তাওয়ালা, ফিরুজ সাডওয়ালা, আড়ুজ জড়ওয়ালা, হুশিয়ার সাবধান। ইয়ার পোস্ট আইগো পোস্ট ডাললি জিন খনো তাফসীরে দেখানো নয় সুবহানাল্লাহ। তাকি মুফাসসির কোরআন দিনে না না বাস হাজি মুফাসসিরিন নফারি কামিল ফাসগো যদি 16 বছর ফন্না করি 6 বছর আর বাজার তুন গোপন ফন্না বুঝি আই কি বুঝি দি গুলিস্তা বোস্তা ফন্দানামা করিমা হেদায়েতুন নু কাফিয়া সরজামি সুবহানাল্লাহ। এতিকিন ফন্না ফরনর ফরো আজ আলহামদুলিল্লাহ শিখে শেষ নয় আত আজ আলহামদুলিল্লাহ শিখি শেষ করি না ভাই এতলা ডল্লা এত মুনুই কেন হই মুনুর কবরের ভিতরে তিকিন শান এতিকিন মর্যাদা আর আজা আজা মুনুয়ের তেলি আল্লাহ জানে হলো বস্তু এতলাই রাঙ্গনিয়া জমিনুতুন অনরানিয়ারে সদারতের দায়িত্ব দিতে জুন্দে এটা তার মনে শূন্য সিনেমার দরকার নাই। খানা হুজুর ঘরত নাস্তা করছি হুজুর ঘরত খানো হয় মনে দশা হুজুর তো হলো আমার ইবি কি আছিল জানতে গালিতে একটু হুজুর মনে কইছে হুজুর নসিনি প্রথম নসিনি ঠিক হড় রাঙ্গনিয়া সৈল বাড়ি ইবি গিলে এটা স্টোরি এই হল আল্লাহ ওডিওর খেলা সুবহানাল্লাহ। এন্তেকালের আগদি আতে সিরি সিরি খেয়াল করুন না নতে নাস্তা কি কি বানাইল গরম মুজি ওই মিজান তারার মিজানের ওয়াইফ হতে গিল সারা দুনিয়া এনে দেখুন না ইয়া দাঁত খোলন মত্তর 14 তারিখে সাদর ফাস বাইরে দে কি বুঝলেন দে সুবহানাল্লাহ। আল্লাহ এই নূরানি জাতর একগদি গিরিগিরি রেখে দে সুবহানাল্লাহ। এই জিবের হতা হই নাই হত্তর আশিক রাসূল লরিন্ডবারের সরিন্ডবারের ওয়ার আসান নাজাল্লাহ বলি আই আজ ইয়ে উবারে বৌদিক কম দে শুধু আন নবী শানুনি বলে এখানে বড় করে সুবহানাল্লাহ। এত নবাজি খেঙ্গুরি ওয়াজ গিজম দো মোলা আর মুস্তাফার তুই কি নবী বানাইস দিবে সুবহানাল্লাহ।
এটা আল্লাহ পট করে আতিককে আল্লাহ তুই নবী রাসূল হুজুর বানাইস 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম আছে না নাই খদ দিন না পারিবেন কিন্তু আল্লাহর লোকে আল্লাহ দেখোই না নিগুজি নাই 1,24,000 2,60,000 3,36,000 মাওলা কোন নবী রাসূলকে নিজের কুদরতের হাত দিয়ে বানায় আরশ আল্লাহর মেহমান বানাও নাই একটিবার জবাব চাই ও মুনিব মাওলা আমার হাবিবুল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোন নবী রাসূল 18000 মখলুকাত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কোন ফেরেশতাও যেতে পারে নাই তুমি মুনিবকে দেখতে পাই নাই ও আল্লাহ একটিবার প্রশ্নের জবাব চাই তাড়াতাড়ি বলে দাও মাওলা কোন কারণে আমার প্রিয় রাসূলকে আরশের মেহমান বানাইলে সাই একজন উত্তর দাও সাই একজন আরো ছাত্র ভাই হলো তোরা কি বুঝিলা আরো বাপ হলো ওনারা কি বুঝিলেন ওনারা বিবেকের আদালত আর সূরা বেদিনা হো হুজি আয়াত আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক তারপরে আল্লাযী আনকাদা আর গয়া বেশি করে বেলা ওয়া রাফানা সুবহানাল্লাহ ইবে তিনবার সাবস্টেন্স কান ইতারা গুনাহ লেখি আর নবীর পরেশানি গমগিনী আত্মীয়তার বন্ধন কষ্ট নির্যাতন অনিদ্রা আর সুন্নাতুল জামাতের লেখি বড় করে সুবহানাল্লাহ জান নাকি ইতারা ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আর নবী বলে উম্মি আসিল দি আনফর আসিল দি আল্লাহ হদা আর রহমানু আল্লামাল কুরআন গোটা বিশ্বের মধ্যে আয় খোদাই কি ওরে ছাত্র না বানাই একমাত্র শাগরিদ বানাই দি আন নবীরে মাওলা বানাইস দেখিলাই ইয়া রাসূলুল্লাহ 23 বছর পূর্তি লগ্নে অনেক গোটা বিশ্বের আছে সার্কুলার গরিদন বয়স্তু মুআল্লিমা কেন বড় করে সুবহানাল্লাহ গোটা দুনিয়ারে আর খোদাই আন নবীরে বানাই আন নবীয়ে গোটা বিশ্বের বানাই রাসূল অন হইদন ছাত্র ইনুমায়ুন আই শিক্ষক ওইরা সিরা বড় করে সুবহানাল্লাহ বলবেন গালার ফাড়া দিয়ে ইল্লে কথা হদে আল্লাহ কি জি জানিয়া ওয়ারাফানা লাকা যিকরাক ফেলে আসিদে হন্ডবা আর প্রিয় রাসূলের নূরানি আগমন পরিচয় দিল নূর দিয়ে পতাকা দেখিল সুবহানাল্লাহ তোরি পতাকা লাগানি আর খোদা সুন্নাত ওই দাওয়াত ইসলামের গুরু ভাই তুলি বলি পতাকা সুবহানাল্লাহ না এরে মে পতাকা কারণ না পতাকা নয় খেলন না খোদা সুন্নাত বড় করে হন সুবহান তোরাতে ফটকা হরার তোরাতে কাকড়া ফুড়াজার নিশ্চয় তুই ইবলিস শয়তানের ভাই আল্লাহ দুনিয়ার দুশমনের রাসূল ব্যাখ্যানের এক কান্দি করি সূরা আল-নাসর শরীফ নাযিল করি গোটা বিশ্বরে প্রমাণ করি দের খবরদার 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 আর নবীরে পর্দা হবে দে আই জানি আর নবীরে হক হবে দে আই জানি আর নবীরে গায়েব না জানা হবে দে আই জানি আর নবীরে মিথ্যে হবে দে আই জানি আর নবী পাওয়ারলেস হবে দে আই জানি আর নবী গুনাহগার হবে দে আই জানি আর নবীরে তোরা বিভিন্ন মন্তব্য করি আই জানি ডাইরেক্ট জাড়া ফিরা জুতা ফিরা ব্যাকিন একখান দি করি আয় খোদাই তুলিলাম আল্লাহ খরে নদে যেটা কেউ যাইবার ক্ষমতা নাই ওয়ারাফানা আর বড় করি মারে মারে মানে আল্লাহ না ওয়ারাফানা ইমানদার ইমান শক্তই না নয় অমনিব এদুন নবী বানাইস 1,24,000 2,08,000 3,36,000 হন নবী রাসূলের আরশ আল্লাহর মেহমান নবনস আবার জিবরিল নূর তৈরি সিদরাতুল মুনতাহা যায় আরক দেখিলে সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না খোদা খবরদার জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল কোন কেতুর পাওয়ার নাই কোন নবীতে পাওয়ার নাই 18,000 মখলুকাততে পাওয়ার নাই আয় খোদা সাহেব আল্লাহ মাওলা আরশ আল্লাহ দিয়ে রে আর নবীর মেহমান কিলে বানর আলা হযরতের উগ্র কলম সূরা আল-নাসর শরীফের তাফসীর সুবহানাল্লাহ কইমা দেমা
আর দন্ন দিবেন দেরি অদ্দুর উগ্রত এই তিন সার্গ আয়াতের ভিতর এই অবস্থা আর যদি ইয়াত বেশি অবস্থা হইল খোদার কসম হইতে শুধু আলাম নাশালাকা সাদরাক আজিয়ান জানিয়ান তুল্লি আজিয়ান রাতিয়ান দেবে শুধু আলাম নষ্ট হালকা সাদর অনর কলবরে আই প্রশস্ত কিল্লে কইলাম অবুক 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 ইবা তফসির তাদের সূরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার না ইকি আদম আনো যাইন না কে জম্বর দেই ইবে গলি তাকগু সুবহানাল্লাহ আরে তাকবীর আরে ইরসালাত আরে গাউসিয়া আরে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ ইয়াসতাম আল্লাহু আকবার ওয়া রাফানা লাকা যিকরাক সুবহানাল্লাহ এ প্রিয় রাসূল মার গর্ভ থেকে আগমন থেকে নিয়ে 63 বছর জিন্দেগীর মধ্যে প্রমাণিত করলাম আপনি প্রিয় মাহবুবের মতন কোন নবীও বানাই নাই সুবহানাল্লাহ আরো জোরে এবার আলা হযরত খুলে দিলেন তেরা মসনদ নাজ है अर्श बरी মনতা না উত্তর ফুসালে আর ফর্ম ভরিব না এনে ডাইরেক্ট আলা হযরত নাত করে দিবেন সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত বাতিলের কলম আকনি বকনি লিখনি যারা ফুরন দিবেন যেই ইবেন নামের আর আলা হযরত আর কেন বড় করে না সুবহানাল্লাহ জিবের কথা ন হইলো বাজে আটকা হই দেখি কিতাব সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम चैदो पारा या नबी सारा दुनिया चैनाता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुनिया मुयस्सर हो अगर सैरे मदीना तू दिखलावो गाका को ये सीना सारा दुनिया इमाम हज़रत वरफ़अना लका ज़िक्रक बेक्कर मध्य कलम मेरे दिलन खबरदार तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का কি আয়াতের তাফসীরে এই মাথার কলিয়া এনেছেন সুবহানাল্লাহ এটা কি বুঝাচ্ছেন যে জিবরিল নূর আজরাইল নূর মিকাইল নূর ইসরাফিল নূর আমার নবীও নূর এক বরাবর জাত আলা পাক है सल्ले अला मोहम्मद जात आला पाक है सल्ले अला मोहम्मद बशर में आया है मगर बशर में आया है मगर सुभान अल्लाह तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया न होता है ना साया नूर का साया न होता है ना साया नूर का सारा दुनिया इमाम हज़रत तेरा मस्नद नाज है अर्श बरी तेरा मोहरा मेरा है रूह अमीर तू
سرور ہر دو جہاں ہے شاہ تو ہی سرور ہر دو جہاں ہے شاہ تیرا مثیل نہیں ہے خدا کی قسم تیرا مثیل نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس الضحیٰ ആത്തക്കാർ എന്താണ് ആർബണിച്ചവരെ പോലൊക്കെ ഇല്ല പേമത് ഗിലിക്ക് കൊഞ്ഞു പറഞ്ഞില്ല ഹൊഗണ്ട ഹൊടതാർ സുബ്ഹാനല്ലാഹ് जो भी दुश्मन है मेरे रिज़ा का जल रहा था जला है जलेगा सुभानअल्लाह ज़रूर बोल ना जो भी दुश्मन है मेरे रिज़ा का जल रहा था जल रहा है जलेगा मसलके आला हजरत का नारा मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा मसलके आला हजरत का नारा लग रहा है हमेशा लगेगा ठीक ना बेटी अरे जोरे बुग़्ज़ और कीना का चश्मा लगा कर बुग़्ज़ कीना का चश्मा लगा कर नजदियों ने जुली का छुपा कर बुग़्ज़ कीना का चश्मा लगा कर नजदियों ने जुली का छुपा कर आम हजरत से हाँ आम हजरत से तू बच गया है आला हजरत से कैसे बचेगा आम हजरत से तू बच गया है आला हजरत से कैसे बचेगा বেশি ওয়াজ করে ফেলাই না আর বাইরে বয়লা কি ইয়ান ইবে আল্লাহ ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে দেয় আর বদ্দা আইবু তো ওয়াজ সেজুম ইয়া আইন মত সারে দিলি তো কি ও তো ইবাদত আল্লাহ না করে আমিন হন যে ঘরে ঘরে মামলা দেওয়া আলহামদুলিল্লাহ হন ইবে আর গান দেন হই না স্যার আইবে লই দাও ঠিক আছে ধরা দিবে কোন আল্লাহ হ্যাঁ দরাজ করে জবানত তাসির পয়দা করে ইয়া ইবে আর কে হতে জিনাইলে बहुत आशिक रसूल हैं बहुत नात अल्लाह हजार हजार कोली देखिए सुभान अल्लाह द आला हजरत एन का गाय दी है या इबे रतला शरीक रे फतवा दे ठीक ना किले दी देखो तेरो ना मोमेन और मूल मंत्रों दी सब सारा ठीक ना जे प्रतिष्ठान सब सारा नहीं इनकी हक ना বড় করে হন না বিয়াকল জাতল ওটা সব সারা মানে কথা শরীক করে ফিরে আল্লাহর সারি কি तो खुदा तो देख कुछ और अल्लाह रसूल जब कहना है अल्लाह तो अल्लाहु अकबर तो खुदा तो देख कुछ खाना करा आधा ना बेरो हत्तर तो उत्तर रस्मान तो आरो सब साला बोली उत्तर दिन नजर फांसी बैठे ये तो सब साला मना अल्लाह करे फला वरब्बिका ला युमिनून सुभान अल्लाह नमाज दी मोमेन जिना नमाज दी मुसलमान रोजा दी मुसलमान ओस दी मुसलमान जाकात दी मुसलमान तस्बीह ताहलील दी मुसलमान दाढ़ी मोरे टुपी दी मुसलमान আর মুস্তাফারে গোটা পৃথিবীর জগতত এক নাম্বার আর রাইট তানোর নাম ওয়ারাফানা লাকা যিকরা ইবের নাম মুমিন আল্লাহ ইবনে নওয়াজ আল্লাহ রাব্বে কবুল করো
আর কানা বড় করে হন সাহন মাফুয়া বিয়েতারি তো আইছি বুড়া আছি এটা হন অস্ত্র গরম বইতুন মারামারি গরম বইতুন হন মাফুয়া বিয়েতারি উত্তর কো দল আল্লাহ তুই হন নবীর নন সব আল্লাহ দান নবীর গিলে বদ্ধ হইবে লাই হাক্কু হইবে লাই সাধারণ হইবে লাই মিথ্যে হইবে লাই তো নবীর কি হইবে সুবহানাল্লাহ আল্লাহ হদ খবরদার তোরার জুতা ভিড়ারে সে তুই কিয়ামতের মানত কোটি কোটি মাঝে সময় বিটুম নাই হইলে আসা আইয়াবা রাব্বুকা মাকামাম মাহমুদা কিজন্য পারে মাঝে পারে দেখি আল্লাহ কেন তারিফ কেন প্রশংসা নবীর করে বলি কিয়ামতের মাঠ আল্লাহ হক্কা কর শুধু আয় আলা হযরত লেখা দে বস ইতনা সবব है পারা লাগা জিকির লাগা তাফসীর করে দিনিয়া সুবহানাল্লাহ বস ইতনা সবব है इनका दे बज़्म महशर का बस इतना सबब है इनका दे बज़्म महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है नबी लेकिन गुदगुदी करो तोरा फेट खराने आए खुदा के सारे दिन बोले मनो कुछ ना अतल्लाह तेरी जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा बूतों ने सब कलमा पढ़ा बूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह वो नबी प्यारे नबी दोनों जहां का बादशाह जिसने उनकी हुस्नो कहा जिसने उनकी हुस्नो कहा जन्नत का मेहमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उन्हीं पैदा किया जिसने उन्हीं पैदा किया खुद वो भी शैदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा অবুক 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 আল্লাহ কেমন নবী তুমি বানাইলে আল্লাহ বলতে লাগলেন নিজের কুদরতের হাত দিয়ে বানায় মুস্তাফার নূরি সুরত দেখে আমি আল্লাহ নিজে পাগল হয়ে গেলাম তোদের জন্য নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দিলাম আর আমি আল্লাহর ভাগে শুধু নবী 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 করা রেখে দিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এটা বাজে আর হলো বেকা লাগে না হানাইয়াল তোরা আল্লাহ ইয়েন বুঝুন নাই না আল্লাহ তে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই আল্লাহর হামদ শুধু নবী নবী করেন এখানে বড় করে সুবহানাল্লাহ আর হলো হাম আছে না
কিরা খোদা তো সুন্নি হলে নবী নবী করি তোর থেকে খারাপ লাগ আল্লাহ হতে তোরা সুন্নি হওয়ার ফক্কায় খোদা আসি এত আল্লাহ আরশ আল্লাহর মেহমান বানাই গোটা বিশ্বের নজির বানাই দিলাম দে লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা মিথিল তু না শুদ পর মিথিল তু না শুদ পর जगराज को ताज तूरे सर सो है जगराज के ताज तूरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको चुके पड़े न के हो तुम्हारी मतन चुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विषम राजमुकुट तुम्हारी शिरे राजा অধিরাজ তোমাকে জানি জোরে বলুন না সুবহানাল্লাহ সাদা একবার বলে দিও রাফানা আরো জোরে আমার ভাষা না কোরআনের ভাষা আমার ভাষা না আলা হযরতের ভাষা ওই দাঁত ফুটে বললা হনো বাহাদুর মাফুয়া বেইনে চলছে কেন কিয়ামত পর্যন্ত লেখনি বকনি আকুনি আগাভাগে উত্তর দিয়ে রেখে বাহাদুর মাফুয়া কেন বড় করে সুবহানাল্লাহ ইবনে নামের 14 শতাব্দীর মধ্যে ইমাম আলা হযরত সুবহানাল্লাহ জিবে এখনো মুজাদ্দিদি পালন করতে খবর শুনি আয় গোলামের ফুয়া গোলাম গিয়ে যাক কিনা আরেক সময় তাহলে আল্লাহ কবুল করো অনরাতুন ইয়া না আগে দাওয়াত দিবে না কিয়ামতুন আজিয়া এটা দাওয়াত ইসলামের বাইল দিদি ব্যাকরণী তারা ছাত্র মানুষ আর দাওয়াত দিলে টিয়া দান করে তবে দাওয়াত গোটা বাংলাদেশের মধ্যে মহিলা কান এতিমখানা হনো কেউ ন করে ওয়াবি সুন্নি হারেজি রাফেজি মওদুদি কইছে না কেউ দায়িত্ব দিবেন না একখান দায়িত্ব নাই দুই জেঙ্গি আল্লাহ আজিয়ে অনরার উত্তর পূর্ব মোহাম্মদপুর কেতা নোয়াইছে মাইন জানে এদুর প্রত্যন্ত অঞ্চল ভিতরে এটা মাহফিল দদে হদু 10 মিনিট লাগবে 20 মিনিট লাগবে আধা ঘন্টা এ ফস্তার না সরার গুণ দৈন্য কলে বুনগুজন রাজার রাজার মানুষ বই লই দেয় তাও বিষয় লই যায় আমিন হন আল্লাহ আল্লাহ কবুল করো অনরার আজ এই সিরফ চতুর্থ আয়াত যাইলাম গিয়ে উগ্র আয়াতের ব্যাখ্যা করলে ইল্লা একরাত তাই ফাত্তাম না উলামায়ে کرام যারা বুঝতেন না আলহামদুলিল্লাহ কেতে হনো এনা তরজমান বলতে হস্তই না হনো আর আর আশাকানা ব্যাখ্যা আর দুশমনানা ব্যাখ্যা ভিন্ন আসনা নাই এত আল্লাহ মিডিয়া দেখি ফল নয়ন তফসির কিনতে সময় কি হনে লিখি সাহেবেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার ইয়ানা তরজমা করে দে আল্লাহ আগের গুনাহ ফিসির গুনাহ ব্যাখ্যা মাফ করে দি ইতুন মুরাদুল দে উম্মতের গুনাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতরা তফসির গুলি দিবেন সুবহানাল্লাহ আন নবী তো গুনাহ আছে বলে আনাবোটা টানতে পারবো না তুই তো সাধারণ লোক মানুষ বলতে পারে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি সুবহানাল্লাহ গাব শরম লাগে কেন করি নবী বড় নবুদের দূর থেকে ক্ষতি আছে না আল্লাহ বুঝিবে তৌফিক ইয়া আমরা দাওয়াত দিদি আগামী হারিতুন যে সমস্ত মাবনকল বিধবা হস্তবাদ উগ্র মেইফুয়া জামাই স্ট্রোক মারা গিয়ে এক্সিডেন্ট করে হন কারণে মারা গিয়ে সংক্ষেপ এলে উগ্র মেইফুয়া উগ্র জামার ঘরে জান্য পারে জীবন যৌবন আছে ঠিক না এই মুহূর্ত তোমরা হাসে দাবি হনবর্তী ফি নাই হন খোরাকি নাই ইবেন আরা হাফেজে কোরআন বাড়া দিয়ে ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে বিয়ে দিই ঠিক না হন একদম ফ্রি বই খাতা পত্র ইবেন হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই না আর বাপর মোকার তো যেন বাইরে আমিন হইবেন 188 জন লেভেলাই ওয়াইটিং উত 50 জন 138 জন এখন দণ্ডায়মান আছে
38 হইতে 40 39 বস্তা সইল লাগাতে 50 কেজি আলা আজ সইল আনতে কিনা জিনাও দিছে সইল আলহামদুলিল্লাহ গোলা আমার বড় বউ জিনাও মোহাম্মত করে ইতরও দিছে আজ সইল কিনা ন পড়ে সইল কিনা অবস্থা হইল হইতো এক বেলা সুস্বাদু দুই বেলা সবজি তো দাই আমিন হন না তো উগ্র এতিম মাইফার বা বরণদান দরকার আছে না 8000 তানার আর তখন 26 জন মাইফা আমরা 8000 যখন বাঁচতে তেন খালি কামতের মারা দুইজন দেয় এতাল্লা জাহিরাক বা সায়াবেন উগ্র এতিম মাইফার নষ্ট না করিবেন এবার সম্পূর্ণ পূর্ণ খোরাকি চাল চলন একদম ডিগ্রি পর্যন্ত আর আল্লাহ আই মনিবুর হাসান ফরিয়াদ বুঝি ইয়ানল দি লালসা শিখেরে দুনিয়া বিনো আর মনিবুর তো সাইড দে 200 বেজেন আই বিয়ে দিয়ে দিতে যেহেতু এতিম মাইফা ইতার বাপ নাই আর বিধবা মা বোন কল হুঁশিয়ার সাবধান মাইফাও নষ্ট না বুঝুন আর আছে শুধু ফসল না অনরার নৈতিক দায়িত্ব অন এলাকাত অনর গ্রামত ঠিক আছে না আল্লাহ কবুল করো আর আজ এটার জন্য যারা দাওয়াত